Assalamu alaikum dear viewers, hope that you are fit and fine. Alhamdulillah, we are also fantastic. আর আজকে আপনাদেরকে একটা খুবই বেসিক একটা লেসন নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। একটা স্ট্রাকচার, এটা জানার মাধ্যমে আপনি হাজার হাজার সেন্টেন্স ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো যে কোনো ভাষায় আমরা জানি হচ্ছে তিনটা রূপ থাকে। একটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ এবং হচ্ছে ইন্টারোগেটিভ, মানে হ্যাঁ বোধক, না বোধক আর হচ্ছে প্রশ্নবোধক। সো আমরা আজকে একটা এরকম একটা স্ট্রাকচার নিয়ে কাজ করবো, যেটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, অনেক ইম্পর্টেন্ট। একটা স্ট্রাকচার জানলে আপনি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে ক্যান দিয়ে। সো ক্যান মানে কি পারবেন? পারা, তাই না? পারা অর্থে। সো এটা জানলে আপনি পারা দিয়ে যত ধরনের কোশ্চেন্স হয়, অ্যান্সার্স হয়, আপনি করতে পারবেন। সো আমরা ফার্স্টে হ্যাঁ বোধক বা পজিটিভটা করবো। সো আরবিন বলো, আমি খেলতে পারি। I can play. আই ক্যান প্লে। আমি লিখতে পারি। I can write. আমি হাঁটতে পারি। I can walk. ওয়াক। সো যদি আমরা এখন এটাকে নেগেটিভ করি, না বোধক করি, সো আমি খেলতে পারি না। I can't play. আই ক্যান্ট প্লে। জাস্ট ক্যানের সাথে নট দিলে ক্যান নট বা ক্যান্ট প্লে। আমি হাঁটতে পারি না। আমি হাঁটতে পারি না, তাই তো? I can't I can't ওয়াক। আমি পড়তে পারি না। I can't read. আই ক্যান্ট রিড। ওকে, সো এখন যদি আমরা পজিটিভ গেল, নেগেটিভ গেল, এখন যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই, মানে প্রশ্নবোধক করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করবো পারবেন? ফার্স্টে আমাদের ক্যানটা আগে চলে আসবে। জাস্ট ক্যানটা আগে চলে আসবে। হ্যাঁ, ক্যানটা আগে দিলে আমাদের সেটা কোশ্চেন হয়ে যাবে। যেমন হচ্ছে, আমি কি খেলতে পারি? Can I play? ক্যান আই প্লে। আমি কি পড়তে পারি? Can I read? ক্যান আই রিড। আমি কি হাঁটতে পারি? Can I walk? আমি কি বিশ্বাস করতে পারি? Can I believe? ক্যান আই বিলিভ। সো এখন যদি আবার আমি এটাকে নেগেটিভ করি, এই ইন্টারোগেটিভকে নেগেটিভ করবো, যে আমি কি খেলতে পারি না? Can't I play? ক্যান্ট আই প্লে। জাস্ট ক্যানের সাথে নট দিয়ে দিলেই হয়ে যাবে। আমি কি খেলতে পারি না? ক্যান্ট আই প্লে। আমি কি হাঁটতে পারি না? Can't I walk? আমি কি বিশ্বাস করতে পারি না? Can't I believe? ক্যান্ট আই বিলিভ। আমি কি ভালোবাসতে পারি না? Can't I love? ক্যান্ট আই লাভ। ওকে, সো আবার এখানে আমরা ডাব্লিউএস দিয়ে আরও এক্সট্রা অনেক প্রশ্ন করতে পারি। সো যদি ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে ডাব্লিউএসটা ক্যানের আগে বসবে। যেমন আমি কিভাবে খেলতে পারি? How can I play? হাউ ক্যান আই প্লে। আমি কীভাবে খেলতে পারি না? How can't I play? হাউ ক্যান্ট আই প্লে। আমি কোথায় যেতে পারি? Where can I go? হোয়ার ক্যান আই গো। Go. আমি কোথায় যেতে পারি না? Where can't I go? হোয়ার ক্যান্ট আই গো। আমি কার সাথে যেতে পারি? সো উইথ হুম মানে With কার whom? সাথে। With whom can I go? ক্যান আই গো। আমি কার সাথে খেতে পারি না? With whom can't I go? ক্যান্ট আই ইট। আমি কার সাথে খেতে পারি না? Sorry. রাইট, Yeah. উইথ হোম কান্ট আই ইট। সো এইভাবে হচ্ছে আমরা এই একটি স্ট্রাকচার যদি প্র্যাকটিস করি, এটা দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। এবং এইরকম কয়েকটি স্ট্রাকচার শেখার পরে ইংরেজি শিখলে আমাদের কনফিডেন্ট লেভেলটা অনেক বিল্ড আপ হয়। আর সেই ক্ষেত্রে আমাদের ইংরেজি শেখার জার্নিটা অনেক ইন্টারেস্টিং হয়। সো আশা করি আপনারা অনেক এনজয় করবেন ভিডিওটা। এবং এটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করুন, শিখুন, ইমপ্রুভ করুন ইওর ইংলিশ লেভেল। সো আসসালামু আলাইকুম, টেক কেয়ার, Bye বাই bye. বাই।